আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আতাউর রহমান বিক্রমপুরী। আমার পেজে একটু প্রবলেম হয়েছে, যার কারণে পেজ থেকে এই মুহূর্তে লাইভে আসতে আমি পারছি না। আমি আমার একটি ব্যাকআপ আইডি রয়েছে, সেই ব্যাকআপ আইডি থেকে এই মুহূর্তে আপনাদের কাছে লাইভে এসেছি। আলহামদুলিল্লাহ, আশা মনিকে দেখতে আসলাম আমি। আহ, আমার সাথে আহমদ সাদিকুর রহমান ভাই রয়েছেন, এবং আমাদের সাথে মাওলানা সাহেব মাওলানা সাহেব মাওলানা আনিসুর রহমান ভাইও আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই আশামণিকে আজকে দেখতে আসলাম। আশামণিকে আমরা একটি মাদ্রাসা সংলগ্ন রুকিয়া সেন্টারে রাখছিলাম। তার উপরে প্রচন্ড জাদু ছিল। আনিস ভাই চলে আসেন, চলে আসেন। আশামণির উপর জাদুর প্রভাব আমরা লক্ষ্য করেছিলাম। তো আমরা এই হজরতের কাছে চিকিৎসার জন্য ওর মা সহ, আশামণির মাও ছিল এখানে কয়দিন, যাতে চিকিৎসাটা সঠিকভাবে হয়। এই জন্য মূলত আমরা আশামণিকে রেখেছিলাম। আশামণিকে দেখতে আসছি। তো আমাকে দেখার পরেই ও যেন ওর বাবাকে দেখেছে, এরকম একটা অবস্থা। আল্লাহ তাআলা আসামনকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন। তো একটু আসামের সাথে এখন কথা বলবো আমি। আর আসলে কথা বলবো কি, ও তো ওই মানে অনবরত এভাবে কাঁদছে বুঝছেন। আসলে তারপরেও একটু কথা বলি। আমার তোমার শারীরিক অবস্থা এখন কি বলো? ভালো। জি ভালো। ভালো, আগের চেয়ে ভালো। জি। আচ্ছা, হুজুর ওর মানে মানে আর কি কোনো প্রবলেম হয়েছিল না? আমি যেদিন প্রথম দিন ওকে রুকিয়ার এখানে নিয়ে আসি, সেদিন ও প্রচন্ড জাদুগ্রস্ত ছিল এবং জাদুর আলামত ছিল। এবং জাদু অ্যাক্টিভ হইলে মানুষ যে একটা পাগলামি করে সেই অবস্থাগুলো ছিল, সেটা আমাদের কাছে ভিডিও আছে। যেহেতু ও মেয়ে মানুষ, যদিও বরকা পড়া ছিল, ওইটা আমরা আসলে দেই নাই, পোস্ট করি নাই। আর এটা ফেসবুক হয়তো রেস্ট্রিকশন দেবে এই ধরনের ভিডিও দিলে। আহ, তুমি কাঁদছো কেন আম্মু? আমি আর শাস্তি চাই। কার শাস্তি চাও? চাই। জয়ের শাস্তি চাও? জি। কি শাস্তি চাও? ওর জন্য ফাঁসি হয়। ফাঁসি যেন হয়। জি। হ্যাঁ, ওর ফাঁসি হবে ইনশাল্লাহ। সারা দেশবাসী তোমার পাশে আছে। তুমি, আমরা তোমার চোখে আর পানি দেখতে চাই না। তুমি এই যুগের বীরঙ্গনা, এবং তোমার এই ঘটনার মাধ্যমেই কিন্তু ইসকনের বিষয়টা আবার দেশবাসী জানতে পেরেছে। কথা বুঝতে পারছো? তো যে হুজুর, ওর শারীরিক অবস্থাটা এখন কি আপনি একটু বলেন তো। জি আলহামদুলিল্লাহ, ওনার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। সে তাকে যে কোনো মুহূর্তে আবার কালো জাদু করবে, এটা মানে একটা অনুভব আমরা করি আর কি। জাদুর ঋণীয়। হ্যাঁ, সে বারবার জাদুগ্রস্ত হতে পারে। সেই হিসাবে ইনশাল্লাহ আমরা ভালো, মানে যেখানে তা হোক না কেন ইনশাল্লাহ ওখানে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, ওনার চিকিৎসা করব, এবং আমাদের যারা আছে আমরা সবাই ইনশাল্লাহ ওনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো আসলে ওর কান্না দেখলে তো আসলে আমি যা বলতে লাইভে এসেছিলাম, আমি আর আসলে বলতে পারছি না। আমি এলোমেলো হয়ে গেছি। আপনারা একটু নিজেরা কল্পনা করেন তো, যে আপনার এরকম 13 বছরের একটা মেয়ে, যে ধর্ষিত হওয়ার পর থেকে এরকম অনবরত কেঁদে চলছে। মানে আপনারা নিজেরা একটু কল্পনা করেন যে আপনার মেয়েটার সাথেই এমন হয়েছে। তখন মানে আপনি কি চাইতেন? আপনি কি চাইতেন? আপনার হৃদয়ের আহাজারিটা কেমন হইতো? আশামনির জন্য কি আপনার হৃদয়ের আহাজারিটা ওরকম হয় কিনা? যদি হয় তাহলে আপনি মুমিন, আর যদি না হয় তাহলে আমি বলবো আপনার ইমানে প্যারালাইজ হয়েছে। কোরআন হাদিসের ভাষ্য এটাই, যে একজন মুমিন যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে পুরো বিশ্বের মুমিন আঘাত পাইতে হবে। একটা দেহের মতো মুমিন, মুমিনের একটা দেহের মতো। আজকে যদি এই হাদিস দিয়ে, এই হাদিসকে থার্মোমিটার বানাই আমরা ইমানকে মাপি মুসলমানদের, আজকে যদি এই হাদিসকে থার্মোমিটার বানাই আমরা ইমানকে মাপি, তাহলে আসলে আমরা মুমিন মুমিন কি থাকতে পারি কিনা? বাংলাদেশ যে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম বলছি আমরা, এই হাদিসের থার্মোমিটার অনুযায়ী, যে একটা দেহের মতো, যদি দেহের কোথাও আঘাত লাগে পুরো দেহ কি হয়? কাতর হয়। এই যে আশামনির এই কান্নায় আমাদের মধ্যে কাতরতা আছে কিনা? আশামনির কান্না কি আপনারা শুনতে পান? আপনার যদি 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর একটা মেয়ে থাকে, সে যদি এরকম সিরিয়াস গণধর্ষণের শিকার হয়, মানে আপনি কি চাইতেন?
আসলে আমি অনেক কিছুই বলতে চেয়েছিলাম, আমি নিজেকে সামলাতে পারছি না, বলতে পারছি না। মানে বাঙালি জাতিকে খুব জঘন্য ভাষায় এই মুহূর্তে আমার কিছু বলতে ইচ্ছা হচ্ছে। কিভাবে পুলিশের ভেরিফাইড পেজ থেকে মানে নোংরা কথাগুলো ছড়ানো হইলো যে 2বার নাকি আগে পালায় চলে গেছে। আমি যদিও জানি, তারপর আমি লাইভে জিজ্ঞেস করতেছি, ভিডিও দিলে করেন যে এডিট ফেডিট করছে মূলত। আম্মু, তুমি কি বাসা থেকে এর আগে 2বার পালাইছিলা? না, হ্যাঁ, না, পালাইছ? না। দেখেন, এটা শুধু ও কেন, ওর বাড়িওয়ালাও বলেছে যে ও কি কখনো পালায়নি, এই ধরনের কথা শুনিনি। ওর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই বলেছে। সেখানে পুলিশের ভেরিফাইড পেজ থেকে কেন মিথ্যাচার করা হলো? আচ্ছা, ওই ছেলের সাথে কি তোমার প্রেমের সম্পর্ক ছিল? না, হ্যাঁ, না। দেখেন তো। হ্যাঁ, তারপর আমি বলছি, ও জাদু করে যে ওর সাথে কিছু করা হয় সেটা তোর মনে থাকারও কথা না। কারণ মানুষ যখন জিনের সেহের মধ্যে থাকে এবং জিনের রোগী যখন কি হয়, সুস্থ হয়ে যায়, তখন তার পিছনে পাস্ট, তার অতীত তার সে মনে করতে পারে না। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে ও মিষ্টি মিঠাই খাওয়াইয়া জাদু কইরা এই কইরা মনের দিকটা ওনাকে ধরিয়ে নিলাম যে আমাদের কাছে লজ্জায় বলতেছে না যে প্রেম করছে। কিন্তু বাড়ি থেকে তো মনে মনে পালানো যায় না। এই জঘন্য মিথ্যাচার পুলিশের ভেরিফাইড পেজ থেকে এবং জাতীয় পর্যায় থেকে পুরো বিশ্ববাসীকে জানানো হলো 13 বছরের মেয়েটার ব্যাপারে। পুরো বিশ্ববাসীকে জানানো হলো। এই জন্য আমি, মাদ্রাসার আলেমরা যথেষ্ট প্রতিবাদ করেছেন, স্কুল কলেজে প্রতিবাদ হয়েছে, কিন্তু যথেষ্ট হয় নাই। আসিয়ার ক্ষেত্রে আপনারা যেভাবে করেছেন, এই ক্ষেত্রে আপনারা চুপ কেন? জি, হ্যাঁ, বিশেষ করে মিডিয়া যা করেছে, সাংবাদিকরা যা করেছে, তো কোন একটা নিউজ কভার করেনি, ওর কোন একটা নিউজ কভার করেনি। এই যে ওর কান্না আহাজারি আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু সাংবাদিকদের মন করে না। এই সাংবাদিকদের মনে মেয়ে নেই, তাদের মনে কন্যা নেই। আজকে বিএনপির নেতাদের মন করে না, এনসিপির নেতাদের মন করে না। আজকে মানে তাদের মনে আর মা বোন নেই। তাদের সাথে যখন হবে তখন তারা বুঝবে। আজকে একটি দরিদ্র পরিবারের সাথে ঘটেছে, এই জন্য আমাদের মানে এখন ওদের মানুষ সব কিছু ঠিকঠাক চলছে, কোথাও কোনো কি নেই, যেন অসুবিধা নেই। কি বলবো আর? যাই হোক, আম্মু, তুমি যেটা চাচ্ছ আবার একটু দেশবাসীকে বলো, কি চাচ্ছ তুমি? আমি ওর ফাঁসি চাই। কার ফাঁসি চাও? জয়। আচ্ছা, তুমি যেটা আমাকে বলেছো যে প্রথম 2বার তুমি টের পেয়েছো তোমার উপর যে অত্যাচার হয়েছে, জয়ের বিষয়টা, কিন্তু পরবর্তীতে তো আর তোমার চেতনা ছিল না, না? না, তো এখানে যদি পরবর্তী অন্য কেউ কিছু করে থাকে, তাদের তাদের নাকি শুধু জয়েরই চাও? লোকনাথের বাড়িতে তুমি ছিলে, লোকনাথের স্ত্রী ছিল, জি, তাদের ব্যাপারে যারা যারা সাথে যেন সহযোগিতা করেছে তাদের শাস্তি। সবার শাস্তি চাও, সবার ফাঁসি চাও? জি। আচ্ছা, এবার ওর মা, আপনি, আমি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, হাতে নিয়ে বলেন, আপনি কাছে, মুখের কাছে নেন না। আমি আমি দেশবাসীর কাছে জানাচ্ছি, আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটছে, এখন আপনারা আমার পাশে থাকেন, আপনারা আমার সাহায্য করেন। তাছাড়া তো আমার করার মতন বুদ্ধি নাই। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমার মেয়েটার কি হবে? এখন ও যে ছোট মানুষ, বোঝে না, অনেক কিছু কইরা হয়তো নিয়ে গেছে। আমি তো এটা জানলে তো আমি হিন্দুর সাথে মেলামেশাই করতে দিতাম না, হয়তো একই বাসায় ছিলাম, হয়তো ভাই বোনের মতন কথাবার্তা কইতো। এখন কালো জাদু হচ্ছে, এখানে হুজুরের এখানে আসি, সে চিকিৎসা পাতি করতেছে, এখন আল্লাহ দেয় একটু সুস্থ আছে। আপনারা দোয়া করেন আমার মেয়েটা। আপনি কি চান, আপনি কি চান বলেন? আমি চাই ওদের যারা ওর সাথে আছে, ওর মামা মামি, সাদিক ভাই একটু এদিকে আসেন। জয়ের ধরো দুলা ভাই বা জয়, ওরা সবাই যেন শাস্তি হয়, তাদের যেন ফাঁসি হয়। আমি দেশবাসীর কাছে এটাই জানাচ্ছি। আচ্ছা, আর এই যে আপনার মতো অনেক মা আছে, ঠিক আছে, হ্যাঁ, ওই আপনার মতো যারা মা আছে, ওই মায়েদের ব্যাপারে আপনার কোনো উপদেশ আছে কিনা? আপনার মতো যারা মা আছে, যাদের মেয়ে আছে, দেশবাসীর হাজারো মা আছে, মেয়ে আছে, তাদের ব্যাপারে কোনো উপদেশ আছে কিনা আপনার? এখন আমার মতন যারা মা
ঘরের মধ্যে আছে, তাদের মনোভাবটা তো আমি বুঝতে পারছি না। আমি একজন মা, সেজন্য আমি আমার মেয়ের বিপদে দাঁড়াইছি, মানে যাতে যেন ওরা শাস্তি পায়। এখন ওরা যে কি বলতেছে মায়েরা, আমি তো সেটা সঠিক না, জানতেছি আমি না। বুঝাতে চাচ্ছি তাদের মেয়েকে কিভাবে যত্ন করে রাখা দরকার, কিভাবে সতর্ক থাকা দরকার, এই ব্যাপারে কিছু বলবেন কিনা? আমি মায়ের ঘরে বলতেছি, তাদের মেয়ের ঘরে দেখে যেন শুনে এগুলো ওরা ঘরের মধ্যে ভালোভাবে রাখে, আমার মতন যেন অভাবী না হয়। বা আমি ভালোভাবে দিছিলাম, মাদ্রাসা লাইনেই দিছি, পড়ালেখা করাইছি, আমি তো কোনো ত্রুটি রাখিনি। তারপরেও আল্লাহ পাকে আমার এটা ভাগ্যে লিখছে, এটা আমার কয়া কোনো শেষ করতে পারছি না। আচ্ছা, এখানে আমি একটু আপনাকে সংশোধন করি। এক্ষেত্রে আল্লাহকে দোষ দেওয়া যাবে না। আপনাদের ইসলামের দৃষ্টিতে আপনাদের উদাসীনতা ছিল, এবং বিশেষ করে আমাদেরও দোষ আছে যে আমরা আপনাদেরকে যথেষ্টভাবে সতর্ক করতে পারিনি। আমাদের আলেমদেরও দায় দায়িত্ব আছে, আমাদের অনেক মৌলবী আছে, ধর্ম যার যার উৎসব সবার, হিন্দু মুসলিম ভাই ভাই, মুদ্রার এপিটপিট, মোরা একটি বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই যে যেগুলো কোরআন হাদিস বিরোধী সাংঘর্ষিক কথাবার্তা। রাসূল বলেছেন যে একজন মুশরিকের বাড়ি আর একজন মুমিনের বাড়ি এত দূরে হবে, তাদের যে চুলার যে আগুনে যে ধোঁয়া ওঠে, ওই ধোঁয়া যেন আকাশে গিয়েও একত্রিত না হয়, এতটা দূরত্বে থাকতে হবে, সতর্ক করে গেছেন। আপনি দেখেন মুসলিমের হাতেও তো একটা মুসলিম মেয়ে নিরাপদ না। বর্তমানে মুসলিম ছেলেদের যে অবস্থা, নামাজ নাই, রোজা নাই, খালি ফ্রি ফায়ার এবং যত অন্যায় আকাম কুকাম মুসলিম ছেলেরা করতেছে না। আজকে কি মুসলিম একটা যুবকের কাছে একটা ছোট বাচ্চার নিরাপত্তা আছে? অনেক ক্ষেত্রে নিকটাত্মীয় নিরাপত্তা না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাদ্রাসার ছাত্রীকে শিক্ষক দর্শন করতেছে কিনা। এই জন্য যেখানে নামদারি মুসলিমরা এগুলো করতেছে, সেখানে আল্লাহ তো বলে দিয়েছেন লাতা জিদান নাসাদান নাসি আদাওয়াত লিল্লাযিন আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, যে হে নবী, মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিদ্বেষ দেখবেন ইহুদিদের আর মুশরিকদের, পৌত্তলিকদের, মূর্তি পূজকদের। এখন ওই বিদ্বেষের কারণেই কি যেখানে নিজ ধর্মের নামদারি মুমিনরা পর্যন্ত আকাম কুকাম করে, সেখানে অন্য ধর্মের মানুষকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি বলেন? এই জন্য আমাদেরও দায় আছে। এই কথাগুলো আমরা আসলে আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিই নাই। পৌঁছে দিলে অবশ্যই সতর্ক হইতেন। ও যেই মাদ্রাসায় পড়েছে, সেই মাদ্রাসায় তো এগুলো নিয়ে আলোচনা নাই। আমি শুধু ওই মাদ্রাসায় কথা বলবো না, কয়টা মাদ্রাসায় এই যে আল ওয়ালা আল বারা, বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি কি, কার সাথে বন্ধুত্ব করবো, কার সাথে শত্রুতা করবো, এবং অমুসলিমদের সাথে ওঠা বসা ক্ষেত্রে লিমিটেশন কি। অমুসলিমদেরকে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে তা বলছি না। আমি বলছি যে তাদের থেকে যে কোন ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে লেনদেন করা যাবে, বাজার ঘাটে ক্রয় বিক্রয় করা যাবে, তাদের দান সৎকার করা যাবে, কিন্তু কি কি করা যাবে না সেটাও জানতে হবে। কতটুকু মিশা যাবে এটুকু জানতেছি, কিন্তু কতটুকু আবার মিশা যাবে না সেটুকু আমার জানতে হবে। এই যে আমরা যে সঠিকভাবে জানাচ্ছি না, আমি মনে করি আশামণি আজকে দর্শকতা হয়েছে শুধু জয় এর জন্য দায়ী না, শুধু জয়ের মামা মামি দায়ী না, বা ওর সাথে যারা গণধর্ষণ করেছে, কারণ ও দুইবারের ব্যাপারটা জানে, বাকি যে 3 দিনের কি হয়েছে ওর সাথে ওইটা জানে না। ওকে চেতনানাশক দেওয়া হয়েছে না নির্যাতনের কারণে অচেতন হয়েছে আল্লাহ ভালো জানে। তো এই লম্বা সময়ে ওর সাথে কি হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা মনে করি যারা ছিল তারাও যেমন দায়ী, এই হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদীরা যেমন দায়ী, ইসকন যেমন দায়ী, ঠিক তেমনি ভাবে আমরা যারা ইসকন সম্পর্কে সচেতন করি না, জাতিকে উগ্র হিন্দুত্ববাদের যে আগ্রাসন সম্পর্কে সচেতন করি না, আমাদেরও দায় আছে। বিশেষ করে দায় আছে যারা ধর্ম যা যা উৎসব সবার রোজা পূজা মুদ্রার এপিটপিট, এবং ইসলামী দলেও আবার হিন্দুদের উইং আলাদা শাখা খুলে তাদেরকে অতিরিক্ত সাহস বাড়িয়ে দিচ্ছে। আমি মনে করি এক্ষেত্রে তাদেরও দায় আছে। শুধু তবে মা হিসেবে আমি বলবো আপনি তওবা করেন, যে কিন্তু আল্লাহর উপর দোষ দিয়েন না। আপনি যদি বলেন যে আল্লাহ এটা তকদিরে লিখে রেখেছিল, তাহলে এটা আল্লাহর উপর কেমন যেন কি হয়ে যাচ্ছে, ব্লেম দেওয়া হয়ে যাচ্ছে। যদিও আপনি হয়তো সান্ত্বনা হিসেবে বলেছেন, কথাটা ওইভাবে বলেন নাই, তারপর আমরা এইভাবে বলবো না। বলার ক্ষেত্রে আল্লাহ না চাইলে এটা হয়তো না, এটা সত্য, কিন্তু আমাদের গাফলতির কারণেই তো আল্লাহ এটা হওয়ার সুযোগ দিয়েছেন, আমাদের শিক্ষা দেওয়ার জন্য। হয়তো আল্লাহ চেয়েছেন যে আশামণির এই ঘটনাকে এমন ভাবে আল্লাহ তাআলা ফোকাস করবেন যে সারা দেশে যেন এটা সারা পড়ে যায়, আর আশামণির পরে যেন কেউ কিনা হয়। তো আমি মনে করি আল্লাহ তাআলা আশামণিকে কবুল করেছেন। হয়তো সারা বাংলাদেশের আর কোনো মা বোন যেন নির্যাতিত না হয়, এর জন্য আশামণি থেকে আল্লাহ তাআলা স্যাক্রিফাইস নিয়েছেন, কোরবানি নিয়েছেন। আমি মনে করি আশামণি এই যুগের বীরঙ্গনা,
একাত্তরের মুক্তিযুদ্ধে যখন বীরাঙ্গনা ছিল, আশামণি একজন বীরাঙ্গনা। ইসকনের বিরুদ্ধে লড়াইয়ের একজন বীরাঙ্গনা আশামণি, ইনশাআল্লাহ। ইসকনের বিরুদ্ধে লড়াইয়ের অবশ্যই একজন বীরাঙ্গনা আমাদের আশামণি। এই আশামণি পুরো জাতিকে জাগিয়েছে। আশামণির কান্না জাতিকে জাগাবে ইনশাআল্লাহ। আমি মনে করি আগামীকাল প্রতিটি স্কুল থেকে, প্রতিটি কলেজ থেকে, প্রতিটি ভার্সিটি থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে আশামণির এই কান্নার ঝড়বে ইনশাআল্লাহ। আশামণির জন্য আমি মনে করি বন্ধের বের হয়ে আসা দরকার। ভারত আসবেই বন্ধের কর্মসূচি দেওয়া দরকার। এই কর্মসূচিতে পুলিশ তার ভেরিফাইড থেকে ডিলেট করবে কি করবে না আমরা জানি না, কারণ ওই ভেরিফাইড পেজ যদি ভারত থেকে পরিচালিত হয়ে থাকে, দিল্লি থেকে পরিচালিত হয়ে থাকে, তাহলে হয়তো পরিবর্তন করবে। অন্তত এই বের হওয়ার দ্বারা মানুষ বাংলা মানুষ সতর্ক হবে। আশামণির মতো হয়তো আর কেউ ভিকটিম হবে না। আমি মনে করি আশামণি কবুল করেছেন। শত শত যুবক আমার কাছে মেসেজ করেছেন, কল করেছেন যে তারা আশামণির দায়িত্ব নিতে চান, যে আশামণি প্রাপ্তবয়স্ক হলে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবেন, একজন বীরাঙ্গনা হিসাবে সর্বোচ্চ মর্যাদা তাকে দিয়ে রাখবেন। শত শত যুবক সিরিয়াল দিয়েছে আমার কাছে। এই জন্য বোনেরা যারা আছেন এরপর থেকে ফিরে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের বিবাহের ব্যবস্থা করবো। তবে সত্য বলবেন। আশামণি যেভাবে বলিষ্ঠভাবে সত্য উচ্চারণ করেছে আজকে লাইভে এসে, আপনাদের সত্যটা জাতিকে জানাতে হবে। আজকে না জানালে, গোপন রাখলে আরো শত শত বোন আপনার এই গোপন রাখার কারণে দোষিত হতে পারে। তো যাই হোক, এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন। প্রথমে তো বিষয়টা আমাদের মাওলানা আনিসুর রহমান সাহেব জানাইছেন। আনিসুর সাহেব কথা বলবেন কিছু। আমাদের সাদিকুর রহমান ভাই এখানে উপস্থিত আছেন। আমার সাদিকুর রহমান ভাই যদি আমার পাশে না থাকতেন, যেইভাবে গাজীপুরের প্রশাসন আমার উপর যে ক্র্যাকডাউন চালানোর জন্য চেষ্টা করেছিল, আজকে উনি স্থানীয় একজন বলিষ্ঠ মানুষ, দলমত নির্বিশেষে ওনার দিকে সকল আলেম ওলামা আমার সাদিকুর রহমান ভাইকে ভালোবাসেন, এবং ওনার ভালোবাসার কারণেই আলেম ওলামা হয়তো আমার পাশেও দাঁড়িয়েছেন। যে সাদিক যেই লোকটার পাশে দাঁড়িয়েছে সে লোকটা অবশ্যই ভালো হবে। সাদিক কখনো ভুল মানুষের পাশে দাঁড়াতে পারে না। শুধুমাত্র এই সাদিক ভাইয়ের সততা, আমানতদারিতা, বিশ্বস্ততায় আগে থেকেই এলাকার আলেম ওলামা তৌহিদি জনতা মুগ্ধ। যার কারণে সাদিক ভাই যখন আমার পাশে দাঁড়িয়েছে, এক বাক্যে সবাই বলেছে বিক্রমপুরী আগে কি দোষ আছে, পরে কি দোষ আছে পরে দেখবো, সাদিক তার পাশে দাঁড়িয়েছে মানে বিক্রমপুরী ঠিক আছে। তো সাদিক ভাইয়ের মতো একজন লোক আমি এই গাজীপুরে এসে পেয়েছি। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা জামানার আবু বকর হিসেবে সাদিক ভাইকে কবুল করুক, এবং আমার এই প্রশংসার কারণে তার মনে যেন কোনো অহংকার না আসে, বরং কাজের হিম্মত যেন আরো বৃদ্ধি পায়। আমি এখন বলবো এই ব্যাপারে এই পুরো বিষয়টার অনুমতি সাদিক ভাই যেন সংক্ষিপ্তভাবে প্রকাশ করেন। আসলে আমি সাধারণত ইমোশনাল হই না, বাট এখন অনেকটা আমি ইমোশনাল আছি। আসলে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম আমি জানি না বলতে পারবো কিনা। আপনারা গাজার যে বিষয়গুলো আছে, গাজার যে আমাদের শিশু, আমাদের মা বোনদের উপর যেভাবে ইহুদি শক্তি যেভাবে আগ্রাসন নির্যাতন চালিয়েছে, আমরা সবাই গাজার পাশে দাঁড়ানোর জন্য উতলা হয়েছিলাম। কিন্তু আজকে আমার বাড়ির পাশে আমার ছোট্ট মেয়ে, 13 বছরের একটি মেয়ে ধর্ষিত হয়, আর আপনারা ঘরে বসে থাকেন, আপনারা কোনো আওয়াজ তোলেন না। আর আমাদের মতো এরকম প্রশাসনের, এরকম জালিম পুলিশের ভেরিফাইড পেজ থেকে এই মেয়েকে অপবাদ দিয়ে একটি স্টেটমেন্ট দেয়, অথচ এগুলো তারা উইথড্র করে না, এবং আমরাও কিছু করি না। আজকে বিএনপির মতো বড় দল কোনো আওয়াজ তোলে না, জামাতের মতো ইসলামিক দল এটা নিয়ে অতটা সোচ্চার না, রাজনৈতিক দলগুলো কোনো কিছুই করতেছে না, স্কুল কলেজের মেয়েরা ছেলেরা তোমরাও এগিয়ে আসতেছো না। আজকে এই মেয়েকে নিয়ে লাইভ করার কথা না, আমি এটা পছন্দ করি না। একজন ভিকটিম এইভাবে লাইভে এসে কাঁদবে, এটা আমি পছন্দ করতেছি না। বাধ্য হয়ে আজকে লাইভে আসলাম এই জন্য যে এরকম আমাদের প্রশাসন এই দর্শিত মেয়েটার বিচার ঠিক মতো করবে না বলে ভেরিফাই পেজে এখনো সেই স্টেটমেন্টে রেখে দিয়েছে। এই জন্য বাধ্য হয়ে আজকে লাইভে আসলাম। আর আমি একটা কথা বলেছিলাম, ইস্যু আসবে, ইস্যু চলে যাবে, এটা হইতে আমি দিব না। আমরা যে ইস্যু নিয়ে আসবো কোনো ইস্যু না, এটা আমাদের জাতীয় সমস্যা। এই ইসকন, এই হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনের মাধ্যমে বাংলাদেশে যে আগ্রাসন চলতেছে, ভারতীয় আগ্রাসন, এটার বিরুদ্ধে আমাদের দাঁড়াইতেই হবে। আমাদের অস্তিত্ব, আমাদের ইমানের যে দাবি, আমাদের ইমান রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই এর পিছনে দাঁড়াইতে হবে। এটা কোনো ইস্যু না, এটা আমাদের একটা জাতীয় বিষয়, এটা আমাদের ইমানের বিষয়, এটা আমাদের ইসলামের বিষয়। এখান থেকে কাউকে মুখ ফিরিয়ে যাওয়া যাবে না। যদি আপনি ইমানকে রক্ষা করতে চান, যদি সারা মুসলমানদের জাতিকে রক্ষা করতে চান,
এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এটা শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা না, এটা শুধুমাত্র একটা গুমের ঘটনা না, সবগুলোর পিছনে একই যোগসূত্র, সেটা হচ্ছে ভারতীয় উগ্রবাদী হিন্দুত্ববাদীর আগ্রাসন। যেটা ভারতে চলতেছে সেটা বাংলাদেশেও গ্রাস করেছে। কদিন পরে আমি এটাও বলতেছি, যদি আমরা এখন থেকে সোচ্চার না হই, আজকে আমার বোনকে ধর্ষণ, আমার মেয়েকে ধর্ষিত করেছে, কদিন পরে আমার নিজের মেয়েকে ধর্ষণ করবে, আমাদেরকে আক্রমণ করবে, তারা করবে। এটা এটা আমি বলে গেলাম। আপনারা এখনো সময় আছে, আপনারা সবাই এগিয়ে আসুন, তা না হলে আল্লাহর কাছে কেউ জবাবদিহির বাইরে থাকতে পারবেন না। আজকে আমি কি এই এলাকায় এসে কোঠা চাইছি? আপনাদের গাজীপুর কাছে গেছে কোঠা চাইছিলাম? আমি ভাত কাপড় চাইছি? আমি অন্য কোনো স্বার্থ নিয়ে এখানে আসছি? 13 বছরের একটা মেয়ে, পুলিশ বলতেছে প্রেমের সম্পর্ক, মাইনে নিলাম প্রেমের সম্পর্ক ছিল, বয়স তো 13 বছর। তোমরা আইন অনুযায়ী কথা বলো, তোমাদের ভেরিফাইড পেজে ওইটা কিভাবে দাও তোমরা? আজকে ওইটা ডিলিট করতে বলা হয়, ডিলিট করার না করার কারণে কর্মসূচি দেওয়া হয়, আমাকে সরাসরি বলতেছে রাজনৈতিক দল ক্ষমতা থাকলে আমাকে গুলি করে মেরে। সুবহানাল্লাহ, মানে পুলিশের কি বিগড়াইছি আমি? আমি তো জিজ্ঞেস করতে গিয়েছিলাম, ও যে টয়লেটে পলাইছে, আমি কি অস্ত্র নিয়ে গেছি ওর করে? আমি জাস্ট জিজ্ঞেস করতে গিয়েছি এবং তাকে মেয়ের বাপ দিয়ে ফোন করেছে ওটা আসতে বলেন। পুলিশের ভেরিফাইড পেজে তথ্যটা কে দিয়েছে? কারণ আমি ওসি আব্দুল মান্না জিজ্ঞেস করছি, বলছে ভাই এই মেয়ে পালাই গেছে, এই তথ্য আমি দেইনি। এই মেয়ে পালাই গেছে, এই তথ্য আমি দেইনি। এটা ভেরিফাইড পেজে কিভাবে গেছে আমি জানি না। আমরা বলেছি এই ছেলের সাথে মেয়ের ওঠা বসা ছিল, এই মেয়ের সাথে, এই মেয়ে বাড়ির বাইরে এই ছেলের সাথে দেখা গেছে, সেটা তো আমরাও বলতেছি। ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক করে ফেলেছে, এই মেয়ে যে ছেলের সাথে তাদের ঘরে গেছে, ঘোরাঘুরি করেছে, এটা তো আমরা অস্বীকার করিনি, একবার করেছি। কিন্তু বলেছে যে 2 বার এর আগে মিসিং হয়েছে, স্বেচ্ছায় পালাই গেছে এবং স্বেচ্ছায় ফিরে আসছে। আমরা এই তথ্যটা ভেরিফাই করার জন্য আমি ওই এসআই মনিরুজ্জামান না, মনিরুল ইসলাম, আমরা ওই সময় বলতে গিয়ে নাম ভুল বলা হয়েছে এবং একজন ভুল মানুষের ছবি ভাইরাল হয়েছে। আপনারা মনিরুল ইসলামের ছবি ভাইরাল করেন, আমি তো কারো ছবি দিইনি। মনিরুল ইসলাম বলতে গিয়ে জামান বলা হয়ে গেছে। মনিরুল জামান সাহেব আমাকে ফোন করছে, কই হুজুর আমি তো সেই ব্যক্তি না, আপনারা আমাকে ভাইরাল করে দিলেন। তো আমি বললাম যে আমি তো কোনো ছবি ভাইরাল করিনি। উনি কিছু পত্রিকার নিউজ দিলেন, সেই নিউজে মনিরুল জামানকে ভাইরাল করে গেছে। আপনারা সঠিক ব্যক্তিকে ভাইরাল করেন যে আসল অপরাধী মনিরুল ইসলাম, তিনি একজন ভালো মানুষ, যেটুকু কথা বললেন আমি বুঝলাম। সরি, মনিরুল ইসলাম অপরাধী, এখানে মনিরুল জামান যে সে হলো নির্দোষ। তো মনিরুল জামানের ছবি, কালো করে একটা ছবি, ওটা ভাইরাল হয়েছে, উনি না। তো ওই মনিরুল জামানকে আমি কি করছিলাম, আমি তার সাক্ষাৎকার নেব, তা তো গোপনে যায় হঠাৎ করে ধরি নেই, জানাইছি। তিনি আমাকে ফোন করছে যে মনিরুল ইসলাম সাহেব আছে, আপনি আসেন। আপনি বলছেন না হ্যাঁ ফোন করে? হ্যাঁ, উনি আমাকে ফোন করে বলছে। তারপরে আমি গেছি, যাওয়ার পরে আমাকে দেখে সে আবার ব্যাক করছে, গাইনি বিভাগে চলে গেল, কারণ গাইনি বিভাগে আমাদের ঢুকতে দেয় না। এই আসামির সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি চেষ্টা করেছি, তাকে তারা জিম্মি করে রাখছে চিকিৎসা দেওয়ার নামে, ফরেন্সিকের নামে 1 সপ্তাহের উপর জিম্মি করে রাখছে নাটক সাজানোর জন্য। এই আসামিকে জিম্মি করে, মানে তার থেকে কোনো স্টেটমেন্ট তারা নিতে চেয়েছে, যখন ব্যর্থ হয়েছে তখন ছেড়ে দিয়ে হাসপাতালে পালাইছে। এই আসামি সকাল থেকে 3টা পর্যন্ত না খেয়েছিল। কটা পর্যন্ত না খেয়েছিলেন আপনারা? 3টা পর্যন্ত। আসামুল আব্বা আমাকে ফোন করেছে যে হুজুর আমরা তো এখনো না খেয়ে আছি, পুলিশ হঠাৎ করে কেন চলে গেল, আমি তো হাসপাতাল থেকে নামতে ভয় পাচ্ছি, রিলিজ দিয়ে দিছে, বেরোবো কিনা। তখন আমি নিজে গেছি, যাই দেখলাম যে আসামনির যে অবস্থা খুব করুণ, তখন বুঝলাম যে চিকিৎসা লাগবে। তখন আমি মাওলানা সাহেবের মাদ্রাসায় চিকিৎসার জন্য আনছি। তো যাই হোক, মাওলানা সাহেবের কিছু কথা বলো ওর ব্যাপারে। এই পর্যায়ে যে আনিস ভাই শুরুতে বিষয়টা আমাদেরকে জানিয়েছিলেন, সে আনিস ভাই কিছু কথা বলবেন, ওনার অনুভূতি উনি প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বলার ভাষা নাই, আমি শুধু এতটুকু বলবো, হে উম্মা, তোমরা অন্তত আজকে তো বুঝেছো, যারা তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে ক্ষমতায় আসলে তোমাদের ইসলাম প্রতিষ্ঠা করবে, এটা করবে, ওটা করবে, আজকে তো দেখেছো যে আজকে আমাদের ভিকটিমের, আমাদের যে ছোট্ট একটা বোন, তার পাশে কিন্তু তারা দাঁড়ায়নি। তারা কিন্তু তাদের দলীয় ভাবে একটা বিবৃতি দেয়নি, তারা কিন্তু দলীয় একটা কর্মসূচি দেয়নি। তাহলে আমাদের কোনো ওই রকম ভাবে শক্তিশালী একটা দল নাই, কিন্তু আমরা আজকে সমাবেশ করতেছি, তারা ইসকন ডেকে নিয়ে সমাবেশ করতেছে, লিডারকে নিয়ে তারা বিভিন্ন ভাবে সমাবেশ করতেছে, তাদেরকে শেল্টার দিচ্ছে, তাদেরকে সাহস দিচ্ছে। কিন্তু আমরা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা অল্প কিছু যুবক যেভাবে নেমে এসেছি, শুধু একটা ঘটনা নয়, এরকম আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে আমরা এরকম অনেক অসংখ্য ঘটনার সাথে অসংখ্য ভিকটিমের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি, তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি। তো আপনাদের উচিত, হে উম্মাহ, হে যুবক,
তোমাদের উচিত কি নয় যে আমাদের পাশে দাঁড়ানো? তোমাদের উচিত কি নয় যে আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানো? তোমাদের উচিত কি নয় যে এই উম্মাহকে বাঁচানো? তোমাদের উচিত কি নয় যে এই উম্মাহকে এরকম এই যে ইস্কনদের আগ্রাসন থেকে বাঁচানো, তাদেরকে জেনা ব্যভিচার থেকে বাঁচানো? তো আমি তোমাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে তোমরা আমরা যদি এরকম অবস্থায়, যদি এরকম এই কাজগুলো অসম্পূর্ণ রেখে যদি আমরা শহীদ হই অথবা মৃত্যুবরণ করি, আর যদি তোমরা এই কাজগুলো যদি না করো, অসম্পূর্ণ রেখে যাও, আমরা কিয়ামতের দিন তোমাদের নামে বিচার দিব। আমি এতটুকু আশা করছি যে অনেক মুরব্বী আমাদের জন্য দোয়া করতেছেন, এবং আমি আশা করছি যে মুরব্বীরা আমাদের পাশে দাঁড়াবেন, এবং আপনারা আমাদের জন্য যেভাবে দোয়া করতেছেন ঠিক সেভাবে আমাদের পাশে দাঁড়াবেন, প্রকাশ্যে বিবৃতি দিবেন, যাতে করে আমাদের সাহস আরো কাজ করে। এবং যে সমস্ত যারা এখনো বিবৃতি দেননি, তা আমি আশা করছি যে আপনারা প্রত্যেকে বিবৃতি দিবেন, যাতে আমরা সাহস নিয়ে কাজ করতে পারি। কারণ এখনো অসংখ্য বোন আছে, এখনো অসংখ্য ভিকটিম আছে, এখনো অসংখ্য ওলামায়ে কেরাম টার্গেটে আছে, যাদের পাশে আমরা যেতে পারতেছি না। তো আপনারা আমাদের পাশে দাঁড়ালে আমরা এই সমস্ত বোনদের মামলাগুলো নিয়েও আমরা আগাতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদেরকে সেই হিম্মত দান করেন, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে সেই হিম্মত দান করেন, এবং আল্লাহ পাক যেন আমাদের বিক্রমপুরী ভাইকে নেক হায়াত দান করেন, তাকে যেন হিম্মত দান করেন, আমাদের আহমেদ সাদিকুর ভাইকে হিম্মত দান করেন, আমার সাথে থাকা সফিপুরের আমাদের শাহিদ মেহরাজ ভাইকে হিম্মত দান করেন, আব্দুল্লাহ মামুন ভাইকে হিম্মত দান করেন, এবং তাহসিন ভাইকে হিম্মত দান করেন, এবং যারা গোপনে আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক তাদেরকে হিম্মত দান করেন। তো এই পর্যায়ে মানে যে হুজুরের কাছে আমরা ওর চিকিৎসার জন্য নিয়ে এসেছিলাম, হুজুর কিছু কথা বলবেন যে ওর শারীরিক অবস্থা এখন কি। প্রথম দিন যেমন আনছিলাম, আসলে ওর অবস্থা এত ভয়ানক হয়েছিল, হুজুর এখানে আইনা আমি ওকে বলছি যে তুমি আউযুবিল্লাহটা পড়ো। ও আ আ আ আ এরকম করতেছে, আউযুবিল্লাহ ওর মুখ দিয়ে বেরোচ্ছে না, আউযুবিল্লাহ বেরোচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে। তখন আমি সূরা ফাতিহা পড়ে শুধু ফু দিয়েছি। তখন ফু দিলে যারা জিনের রোগী দেখেছেন, কোরআন পড়ে ফু দিলে কেমন লাফালাফি পাগলামি শুরু করে, মানে আমি নিজে কিন্তু প্রফেশনাল রাখি না, ঠিক আছে। ওর একটু বসতে দেন। আম্মু তুমি এখানে বসো, আম্মু তুমি বসো, আপনিও বসেন, আপা আপনি বসেন, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। আম্মু তুমি এখানে বসো, এখানে বসো। তো আসলে আমরা পুরুষ মানুষ, আমাদের কাঁদা উচিত না, বরং মনের শোককে শক্তিতে পরিণত করা উচিত। আমরা পুরুষ মানুষ হিসেবে আমাদের চোখ দিয়ে আগুন বের হওয়া উচিত। তবু নারীর মতো আজকে এমন কাপুরুষ হয়েছি যে মেয়ের কান্না দেখে উচিত ছিল মা কাঁদবে আর মা হইলো ময়দানে নামবে, কিন্তু আজকে আমরা নারীর মতো আমাদের চোখ দিয়ে পানি বের হয়। তুমি একটু থামো, কারণ তোমার কান্নার কারণে আমার যে কথাগুলো বলতে চাই সেগুলো বলতে পারছি না। একটু কাছাকাছি বসেন, ওর একটু শান্ত করেন। তো যেদিন আনছি অবস্থা করুণ ছিল, এবং ওই প্রথম দিনের রুকিয়ার ভিডিওটা আমি ধারণ করে রেখেছি। কি যে ভয়াবহ, এগুলো যারা রুকিয়ার জগতে আছে তারা এগুলো ভালো বুঝতে পারবেন। যাই হোক, হুজুরের ট্রিটমেন্টে কয়েকদিন ছিল হুজুর আপনার কাছে, এবং চিকিৎসার আপডেটটা কি, এবং এখনো কি ও পুরোপুরি সুস্থ হয়েছে নাকি চিকিৎসা আরো দরকার, এই বিষয়টা আপনি জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক দামি কথা অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ। আশামণিকে নিয়ে আমরা শুনেছি সবাই, এবং আমরা সামনে যারা যারা কথা বলেছেন, এক একজন আবু বকর ওমরের ভূমিকা রাখছে, ওসমানের ভূমিকা রাখছে, আলীর ভূমিকা রাখছেন। আমরা মনে করি এটা সাহাবীদের একটি যুগ। সেই হিসাবে আমি বেশি লম্বা করতে যাচ্ছি না। আসলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি পবিত্রতার যে ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অবতীর্ণ করেছে, অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর। কিন্তু আমি মনে করি আল্লাহ যদি এই শেষ জামানায় যদি কোনো কোরআন অবতীর্ণ হতো, তাহলে আশামণি ঘটনাও ওইখানে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা হতো। সেই জন্য আমরা খুব ভারাক্রান্ত নিয়ে আমরা এখানে সকলে উপস্থিত হয়ে আমরা আসতে চাইছি না প্রথমে, এখন আমরা বাধ্য হয়ে আসলাম। সেই হিসাবে যখন আশামণি প্রথমে যখন তাকে এখানে আনা হয়েছে, যখন আমাদের জিজ্ঞাসাবাদের জন্য যখন ওনাকে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করেছে, সে তখন ভেঙে পড়েছে। সে কোনো
তার বাকশক্তি, কথা বলার বাকশক্তি সে হারিয়ে ফেলেছে। সে কথা বলতে পারতেছে না, এবং আমাদের ইসলাম মুসলিম একজন মেয়ে, সে কালিমা পড়তে পারতেছে না, ইস্তেগফার পড়তে পারতেছে না, সে সূরা ফাতিহা মুখ থেকে বিসমিল্লাহ পড়তে পারতেছে না। তাহলে কি পরিমাণ তাকে কালো জাদু করে তার বাকশক্তি তারা কেড়ে নিয়েছিল। সে সন্ত্রাস, সে বেধর্মী, বেজাতি, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এটা কোরআনও আছে, হাদিসের মধ্যে আছে। সেই হিসাবে আমি মনে করি আলহামদুলিল্লাহ, প্রথম যখন এখানে আমাদের আতর রহমান বিক্রমপুরী সাহেব এবং আমাদের সাদেক ভাই সহ আরো অনেক উলামা একরাম, অনেক অনেক ব্যক্তিবর্গ যখন এখানে আসছিলেন, তখন মনে করছিল আমরা তাকে সুস্থ করতে পারবো না এবং তার কালো জাদু আমরা ভাঙতে পারবো না। যখন আল্লাহর কোরআন সত্য এটা জেনে যখন আমি চিকিৎসা শুরু করেছি আলহামদুলিল্লাহ, যখন সকলে চলে গেছেন, আমি ভাবছি আমি এটা পার্সোনাল ভাবে একাকিত্ব ভাবে সুন্দর ওনার মাকে সঙ্গে রেখে, ওনার বাবাকে রেখে যখন আমি প্রথম বান কাটি, তখন সে বান কাটার আগে সে মানে অনেকভাবে আমল যখন শুরু করেছি, সে অনেকভাবে ভেঙে পড়েছে। প্রথম দিনও একই রকম ভেঙে পড়েছেন এবং দ্বিতীয় দিনও ভেঙে পড়েছেন। কিন্তু প্রথম দিন যখন আমি তাকে বান কেটে দিই সুন্দর করে ছুরি হাতে নিয়ে, তখন সে ভেঙে পড়ার পর যখন শান্ত হয়ে যাচ্ছিল, তখন আমি তাকে মুখে মুখে কালিমা পড়াইছিলাম, সূরা ফাতিহা পড়ে, সে দেখি অটোমেটিক্যালি বলতে পারতেছে। তার আলহামদুলিল্লাহ তার বাকশক্তি ফিরে এসেছে। সেই হিসাবে আমি মনে করি আমাদেরকে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়েছেন, লুবাইত ইবনে আসিম রাসূল সাল্লামকে পর্যন্ত এরকম কালো জাদু করেছিল, এবং রাসূল সাল্লামের দিন রাসূল সাল্লাম মৃত্যু শয্যায় চলে গিয়েছিলেন। এগুলো এভাবে অনেকগুলো রিওয়ায়াত বর্ণনা হয়েছে হাদিস এবং কোরআনের মধ্যে। আমরা সবগুলোর দিকে লক্ষ্য রেখে কালো জাদু এটা সত্য, তারা কিভাবে কালো জাদু করে এগুলো নিয়ে আমরা অনেক রিসার্চ করেছি এবং অনেক গবেষণা করেছি, এবং তারা এখন কালো জাদুকে ব্যাপক আকারে ছড়ানোর জন্য, এমনকি তারা এই কালো জাদু নিয়ে তারা বিভিন্ন জায়গার মধ্যে কি করে, তারা বড় বড় মেলা জোগায়, মেলা তৈরি করে কালো জাদু নিয়ে। কার কালো জাদু কিভাবে মারাত্মক হতে পারে এই বিষয় নিয়ে তারা বিভিন্ন মেলার মধ্যে গিয়ে এবং ওপেন ভাবে তারা কি করে, ইন্ডিয়া এবং আমাদের বগুড়ার আশেপাশে বিভিন্ন হিন্দু এলাকাতে এই সমস্ত কার্যগুলো এগুলো হয়ে থাকে, এবং এদের মিশন ওখান থেকে শুরু হয়। ওখানে বিভিন্ন জন জাদুকার ওখান থেকে তৈরি হয়। তারা মিউজিক করে করে মুসলমানদের মা বোনদেরকে ইজ্জত নষ্ট করতেছে। আজকে আশামণি কোরআন কলম এবং খাতা নিয়ে আজকে দিনের তালিম শিখার জন্য মাদ্রাসা থাকার কথা, আজকে সে বোনকে আজকে তারা কি করেছেন, কালো জাদুর মধ্যে তাদের কাবুতে নিয়ে তারা অনেকভাবে হয়রানি করে এবং নষ্ট করার জন্য তারা নষ্ট করে করে বেজাতিদের বীর্য মুসলমানের সন্তানের পেটে গিয়ে তাদের বেজাতি সন্তান দুনিয়ার মধ্যে লাওয়ারিস তৈরি করে তারা দুনিয়াকে মুসলমান থেকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছে। সেই জন্য তাদের টার্গেট আমরা হতে দিব না ইনশাআল্লাহ। এবং যারা এই টার্গেট নিয়ে এই মিশন নিয়ে আগাচ্ছে, আমরা তাদেরকে এখনো সতর্ক করছি, আপনারা হয়তো সতর্ক হয়ে যান, আর না হলে আপনাদের জন্য ভয়াবহ পরিণত হবে। এবং আমরা যা দেখেছি এটাও বিচার হবে, এবং আপনারা যা করেছেন এটাও ইনশাআল্লাহ বিচার হবে। এই জন্য আমি বলবো আপনারা এখনো সময় আছে, সতর্ক হয়ে যান। মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের মা বোনদের বিরুদ্ধে, আশামণির বিরুদ্ধে এরকম হাজারো মা বোনদের অভিযোগ আমাদের কাছে আছে। সকলের অভিযোগকে সামনে রেখে বলতে চাই, এবং যতগুলো আপনারা বেজাতি আছেন আপনারা সহ, আপনাদের ধর্ম যাই হোক না কেন, কিন্তু আপনাদের কালচার যেগুলো আছে, ন্যাচারাল যেগুলো আছে, এগুলো সব পরিবর্তন করে আপনারা সুস্থ সমাজ উপহার দেন। আর না হলে আমাদের কঠোরতা আপনারা দেখে হয়তো আপনাদেরকে আপনারা পালাতে বাধ্য হবেন। এবং আমরা চাই না, আমরা চাই শান্তশিষ্ট ভাবে আমরা সমাজে বসবাস করি, এবং আমাদের মা বোনদের নিরাপত্তা, এবং আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমরা এই মিশন নিয়ে নেমেছি ইনশাআল্লাহ। আমাদের যতগুলো মা বোনদের ইজ্জতকে তারা হানি করেছে, নষ্ট করেছে, এবং এর প্রতিটা সেকেন্ডে প্রতি কদমে রিপোর্ট করে এটার আমরা সুস্থভাবে এটা তদন্ত করে সকলের বিচার আমরা ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে কায়েম করব, এটা ওয়াদাবদ্ধ। এবং ইনশাআল্লাহ আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলছি ইনশাআল্লাহ এগিয়ে। আমি এই বলে আমার কথা শেষ করলাম। এবং আশামণিকে তারা প্রতিনিয়ত কালো জাদু করছে, এবং আমাদেরকেও যারা এখানে যারা কাজ করছি ওনাদের সকলকেও তাদের ছবির উপর তারা কালো জাদু করতে পারে। এবং আপনারা যারা আমাদের সহযোগী আছেন ইনশাআল্লাহ আপনারা সকলকেও কালো জাদু করতে পারে।
সেই হিসাবে আপনারা সকলেই সকাল বিকালের আমল চালু রাখবেন এবং উলামায়ে কেরাম হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের হাতে হাত রেখে আপনারা চলবেন এবং আমল শিখবেন এবং আপনারা সতর্ক থাকবেন। কোন বেজাতিদের আমাদের যতটুকু শরীয়তে চলার কি দিয়েছে জন্য বলেছেন, এভাবে আমরা চলবো। এছাড়া তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের মা বোনদেরকে একটা সতর্ক করব, সমস্ত অভিভাবক অভিভাবিকাদেরকে সতর্কতা করব আমরা, যেন আমাদের সন্তানগুলো চলার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সচেতনার সাথে আমরা আমাদের সন্তানদেরকে কেয়ার করব এবং দেখব। এই হল আমাদের কথা। এবং তাদের যে যতগুলো খাবার আছে আমরা তাদের কোনো মেলা খাবার কোনো কিছুতে আমরা অংশগ্রহণ করব না। এই বলে আমার কথা আমি শেষ করলাম। এবং আশামনির ব্যাপার যেটা আছে ইনশাল্লাহ আমরা তাকে আরো ট্রিটমেন্ট দিব ইনশাল্লাহ। এই বলে আমার কথা আমি শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দোয়া করি আশামনির জন্য। আসসালাল্লাহু আযীম রব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াকি। মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহর কাছে আমি আশামনির সুস্থতা কামনা করছি। আসসালাল্লাহু আযীম রব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াকি। 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 লা বাসা শাফাকাল্লাহু তাহুরুন ইনশাআল্লাহ। লা বাসা শাফাকাল্লাহু তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্বান নাস আযিবিল বাস اشفي أنت الشافي لا شفاء إلا شفاء شفاء لا يغادر سقما. أعيذك بعزة الله وقدرته من شر ما تجدي وتحاذري. أعيذك بعزة الله وقدرته من شر ما تجدي وتحاذري. أعيذك بعزة الله وقدرته من شر ما تجدي وتحاذري. হে আল্লাহ, আশামণিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। হে আল্লাহ, আশামণিকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ শারীরিক মানসিক সর্বাত্মক তাকে সুস্থতা দান করেন। আল্লাহ শারীরিক মানসিক সব দিক দিয়ে তাকে আল্লাহ আপনি সুস্থতা দান করেন। আল্লাহ আল্লাহ তার থেকে তারা যা নিয়েছে আখিরাতে তাকে উত্তম প্রতিদান দেন, উত্তম বিকল্প তাকে দান করেন। আল্লাহ এই আশামনি যেন হয় ইসকনের শেষ ভিকটিম। ইসকন যেন আর কোন আশামনিকে ভিকটিম না বানাতে পারে। আল্লাহ বাংলার যুবকদেরকে যে গোটা তৌফিক দান করেন, বাংলার তরুণদেরকে যে গোটা তৌফিক দান করেন, বাংলার আলেম ওলামাদেরকে যে গোটা তৌফিক দান করেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষকে যে গোটা তৌফিক দান করেন। হে আল্লাহ, প্রতিটি মানবতাবাদী হিন্দুকে যে গোটা তৌফিক দান করেন, দর্শক বিরোধী প্রতিটি হিন্দুকে যে গোটা তৌফিক দান করেন। আল্লাহ আমরা বিশ্বাস করতে চাই ইসকন ছাড়া সবাই আমাদের বাংলাদেশ শান্তিপ্রিয়। তো সাধারণ হিন্দুরা যারা জেগে ওঠে এখন এই ইসকনের গুম খুন দর্শনের বিরুদ্ধে সাধারণ হিন্দুদেরকে যে কোনো মানসিকতা দান করুন। আল্লাহ ইসকন অসংখ্য মন্দির সাধারণ হিন্দুদের থেকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ এইটার জন্য হইলেও সাধারণ হিন্দুদের যে গোটা তৌফিক দান করেন। আল্লাহ এই দেশের সংখ্যালঘু খ্রিস্টানদেরকে যে গোটা তৌফিক দান করেন। এই দেশে অন্যান্য ধর্মাবলম্বী এবং মানবতাবাদী যারা নাস্তিক আছে, আল্লাহ আশামনির কান্না আল্লাহ আপনি তাদের অন্তরে আল্লাহ দয়া তৈরি করে দেন। আল্লাহ সালেনদের অন্তরে আপনি দয়া করে তৈরি করে দেন। আল্লাহ যাদের অন্তরে মোটামুটি নেই আল্লাহ বাংলার জমিন থেকে উৎখাত করেন। আল্লাহ ইসকনে যারা আছে তাদেরকে তওবা করে ইসকন সংগঠন ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। তাদেরকে ইসকন বর্জনের ঘোষণা দেওয়ার তৌফিক দান করেন। ইসকনের যে সকল নেতারা এখনো ভালো মুখোশ পরে আছে, আল্লাহ আলিফ হত্যাকাণ্ড সেই মুখোশ খুলে দিয়েছে, আল্লাহ এটা বোঝার তৌফিক বাংলার জনগণকে দান করেন। অ্যাডভোকেট আলিফকে নিয়ে বিচার দিয়ে দেন। অ্যাডভোকেট আলিফের ছোট্ট শিশুদের এতিম শিশুদের আল্লাহ আপনি হয়ে যান। ইসকনের দ্বারা যত ভিকটিম আছে বাংলাদেশে আল্লাহ সকল ভিকটিমকে আপনি হেফাজত করেন, সকলের পরিবারকে আপনি হেফাজত করেন। বিশেষ করে আল্লাহ আশামনি পরিবার অনেক দরিদ্র, আল্লাহ তার মা বাবা এখানে কাজ করতে ভয় পাচ্ছে, গাজীপুরে থাকতে ভয় পাচ্ছে। তার বাবা বলছে বারবার, হুজুর আপনাকে যেখানে গুলি করতে চায় সেখানে আমি কিভাবে বাঁচবো? তার বাবা আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করতে ভয় পাচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি এই ভীতিকে নিরাপত্তায় পরিণত করেন। আল্লাহ এই ভীতিকে নিরাপত্তায় পরিণত করেন। আল্লাহ আমাদেরকে আমাদের পরে আমাদের গুলি চালাতে চায়। আল্লাহ তারা বলে যে দলীয় সরকার ক্ষমতায় আসলে নাকি তারা আমাদের মধ্যে গুলি করবে। আল্লাহ যে সকল দলীয় সরকার ক্ষমতায় আসার আশা করে আল্লাহ তারা এখনো চুপ আছে, তারা বিবৃতি দিচ্ছে না, তার মানে তারাও এটা চায়। যদি তারা এটা না চায় তাদের সঠিক বিবৃতি দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বিএনপিকে হেদায়েত দান করেন, এনসিপিকে হেদায়েত দান করেন, জামাতকে হেদায়েত দান করেন। প্রতিটি দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষকে আশামনির পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ মহিবুল্লাহর পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। অ্যাডভোকেট আলিমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ যাদের ন্যূনতম মানবতা আছে, আল্লাহ আপনি আবু তালেব মুসলিম ছিল না,
তবু আবু তালেবের মাধ্যমে আপনি রাসূলকে শক্তিশালী করেছেন। অমুসলিমদের মধ্যে যাদের মধ্যে মানবতা আছে, আমাদের হৃদয়ের কান্না বোঝার তৌফিক তাদেরকে দান করেন। আশামণির হৃদয়ের কান্না, আশামণির মা বাবার কান্না বোঝার তৌফিক দান করেন। হে আল্লাহ, আল্লাহ আমাদের এই আন্দোলনে, আমাদের এই সংগ্রামে ফ্যাসিবাদী শক্তি যেন আলু পোড়া দিয়ে খেতে না পারে, ফ্যাসিবাদী শক্তি যেন কোনো সুযোগ নিতে না পারে। হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে সেই তৌফিক আমাদের দান করেন। আল্লাহ আমাদের আন্দোলনের সুযোগে আওয়ামী লীগ যেন ঘুরে দাঁড়ানোর সুযোগ না পায়, সেইভাবে একই সাথে আমরা অনেক শত্রুর বিরুদ্ধে লড়াই করছি মাওলা। আল্লাহ ইসকনের বিরুদ্ধে নামতেই প্রশাসনের সাথে তো আমরা শত্রুতা চাইনি। আমরা জিজ্ঞেস করতে গিয়েছিলাম, আমরা তাদের তো বলিনি যে তুমি টয়লেটে গিয়ে বলাও। তারা নিজেরা পালিয়ে নিজেরা ইমেজ নষ্ট করেছে। এখন তারা আমাদেরকে গুলি করে তারা ইমেজ ফিরিয়ে আনতে চায় হাসিনার আমলের মতো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ যারা আমার তৌহিদি জনতাকে, আমার মতো পরিচিত মানুষকে যারা গুলি করতে চায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা তাদের কোথায় আছে মাওলা? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। হে আল্লাহ, হে আল্লাহ, আমি আপনাকে তাদের গর্দানে নিয়োজিত করছি। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, হে আল্লাহ আমাদের দুর্বলতাগুলো ঢেকে রাখুন। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, আমাদের দুর্বলতাগুলো ঢেকে রাখুন। ওয়া মিন রাওয়াতিনা, হে আল্লাহ ভীতির সময় আমাদের নিরাপত্তা দান করুন। হে আল্লাহ ভীতির সময় নিরাপত্তা দান করুন। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, হে আল্লাহ আমাদের দুর্বলতাগুলো ঢেকে রাখুন। ওয়া মিন রাওয়াতিনা, হে আল্লাহ ভীতির সময় আমাদেরকে নিরাপত্তা দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মা সালাকা মিনহু নাবিয়্যুকা ওয়া হাবিবুকা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ আমাদেরকে ওই সকল কল্যাণ দান করুন যে সকল কল্যাণ আপনার কাছে চেয়েছেন আপনার নবী, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুকা ওয়া হাবিবুকা সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ আমাদের ওই সকল ক্ষতি থেকে আশ্রয় দান করুন যে সকল ক্ষতি থেকে আশ্রয় চেয়েছেন আপনার নবী, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যা কিছু চেয়েছি তার মধ্যে যা উপকারী তা দান করুন, যা কিছু চাইনি কিন্তু উপকারী সেগুলোও দান করুন। আল্লাহ যা কিছু চাওয়া উচিত ছিল চাইতে পারিনি সেগুলোও দান করুন। আল্লাহ আশামণির দরিদ্র পরিবার, খুবই দরিদ্র পরিবার বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যারা বিত্তশালী আছে, এই বিত্তশালীরা যেন আশামণির এই দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে সেই তৌফিক দান করেন। তার বাবা গার্মেন্টসে চাকরি করতে এখন ভয় পাচ্ছে, তার মা ভয় পাচ্ছে। এমনকি মাওলানা মহিবুল্লাহ সাহেব আমাকে বলেছেন যখন গতকাল হাসপাতালে আমাকে দেখতে গেছি, বাবা আমি তো নিরাপত্তাহীনতায় ভুগছি, বাবা আমি তো নিরাপত্তাহীনতায় ভুগছি। এত বড় ইসকন, আমি তো একটা ছোট্ট মনে করেছিলাম একটা হিন্দুত্ববাদী সংগঠন, কিন্তু এর যে এত ক্ষমতা, পুরো রাষ্ট্রযন্ত্র তার পক্ষে চলে আসবে, নেতারা তার পক্ষে চলে যাবে, এটা আগে বুঝতে পারি নাই। বাবা বাবা এই মামলা আমি চালাতে গিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি কি করবো এইসব চিন্তা করে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। বাবা আল্লাহ মাওলানা মহিবুল্লাহ নিজে আমাকে বলেছেন এই কথা ডাক্তার দেখতে গেলে, তিনি কারোর সাথে কথা বলেননি আমি যাওয়ার আগ পর্যন্ত। আমার আওয়াজটা পেয়ে তিনি চোখের ইশারায় ডেকেছিলাম, কাছে গিয়েছি, তার মুখের সামনে কান লাগিয়েছি, তিনি বলেছেন আল্লাহ বাংলার কেউ না শুনলে আপনি তো শুনেছেন মাওলানা। আল্লাহ মাওলানা মহিবুল্লাহ তার পরিবারকে নিরাপত্তা দান করেন, প্রতিটি ভিকটিমকে আল্লাহ নিরাপত্তা দান করেন। আল্লাহ জালিমদের অন্তরে মুমিনদের প্রতি ভয় ঢুকায় দেন মাওলা। আল্লাহ হাসিনার মতো আর কেউ যেন বাংলাদেশে আসতে না পারে, আমাদের সোচ্চার থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমার এই সোনার বাংলাদেশকে ইন্ডিয়া গ্রাস করতে চায়, আল্লাহ এই সোনার বাংলাদেশকে আপনি কুদরতি হাতে হেফাজত করেন। বাংলাদেশের ভূমিপুত্র মুসলিমরা, এই ভূমিপুত্রদের আপনি হেফাজত করেন। আল্লাহ যারা এই দেশের খেয়ে এই দেশের পরে বিন দেশের গান গায়, বিন দেশি বিন বাজায়, হেমিলনের বাসিওয়ালা সেজে, ডক্টর ইউনূসের মতো যারা হেমিলনের বাসিওয়ালা সেজে ক্ষমতায় আসে, আবার বাংলাদেশের তৌহিদি জনতাকে হাত গুটায় নেয়, এই হেমিলনের বাসিওয়ালাদের মুখোশ জনগণের সামনে আপনি উন্মোচন করে দেন। ডক্টর ইউনূস কথিত সংখ্যালঘুদের মর্যাদা বোঝে, প্রতিটাদের মর্যাদা বোঝে, আমার এই 13 বছরের মেয়ের মর্যাদা বোঝে না। চুপ করো ইউনূস, প্রতিটাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়, কিন্তু সেই পুলিশ এই মেয়েটাকে প্রতিটা বানিয়ে নোংরা ভাবে পুলিশের ভেরিফাইড পেজে আল্লাহ যেই হাত দিয়ে ওই কিবোর্ডে চেপে চেপে যে পোস্ট লিখেছে ওই হাতের উপর আপনি কসম নাজিল করেন। আল্লাহ যেই তার হুকুমে পুলিশের ভেরিফাইড পেজে ওই পোস্ট দিয়েছে যে হুকুমদাতা, আল্লাহ ওই মুখের উপরে আল্লাহ আপনি কসম নাজিল করেন। আল্লাহ যার অন্তরে এই কুমুদ দিয়ে এসেছে তার অন্তরের উপর আপনি কসম নাজিল করেন। আল্লাহ তারা তো পরিবারকে খাওয়ানোর জন্য এগুলো করে,
পরিবারকে ভালোভাবে চালানোর জন্য এগুলো করে। ঐশীর বাবার উপর আপনি মুমিনদের পক্ষ থেকে যেভাবে যথেষ্ট হয়ে গেছেন, আল্লাহ তাদের পরিবার দিয়ে তাদেরকে সাহায্য করেন। প্রত্যেকটা জালেম পুলিশের সন্তানকে ঐশীতে পরিণত করেন। আল্লাহ প্রত্যেকটা জালেম পুলিশ, জালেম সেনাবাহিনীর সন্তানকে আপনি ঐশীর মতো কুলাঙ্গারে পরিণত করেন মাওলা। আল্লাহ তাআলা যাদেরকে ভালো খাওয়ানোর জন্য, যাদেরকে ভালো পড়ানোর জন্য তৌহিদি জনতাকে গুম খুন করার মতো দুঃসাহস দেখায়, আল্লাহ তাদের দিয়েই তাদেরকে শেষ করেন, ধ্বংস করেন। আল্লাহ আল্লাহ আমরা তো বদদুয়া করতে চাই না, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে মাওলা। দেয়াল প্রত্যেকটা ফ্যাসিবাদীকে আপনি ধ্বংস করেন আল্লাহ। যে অন্তরগুলোর উপর খুনি হাসিনার প্রতি, গুমকারী হাসিনার প্রতি, আল্লাহ দর্শন লীগের প্রতি যেই অন্তরগুলোতে ন্যূনতম মহব্বত আছে, সেই অন্তরগুলোতে আপনি গজব নাজিল করেন। ফ্যাসিস্ট হাসিনা, লেডি ফেরাউন হাসিনার প্রতি যাদের ন্যূনতম সিম্পেথি রয়েছে, সেই অন্তরগুলোর প্রতি আপনি গজব নাজিল করেন আল্লাহ। যেই জবানগুলো এখনো হাসিনার গুণ গায়, ইনিয়ে বিনিয়ে হাসিনার পক্ষে কথা বলে, জুলাইয়ের বিপক্ষে কথা বলে, ওই জবানগুলোর উপর আপনি গজব নাজিল করেন। যারা হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য লেখালেখি করে, সেই হাতগুলোর উপরে আল্লাহ আপনি গজব নাজিল করেন। সুবহানা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমাদের রব পবিত্র, সকল কাফের, মুশরিক, বেদিন, মুরতাদদের সকল অপপ্রচার, প্রপাগান্ডা, কুফর ও শিরক থেকে। ওয়াসসালামু আলাল মুরসালিন। শান্তি ও রহমত বর্ষিত হোক সকল নবীদের উপর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সকল প্রশংসা, কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালন করতে আল্লাহ তাআলার জন্য।